আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় সত্য স্টুডিও দর্শক মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা সত্য স্টুডিওর পর্দায় হাজির হয়েছি। আর সেটা হলো, আমাদের কাছে অনেকে কমন প্রশ্নটি করে থাকে, যেটার অ্যান্সার জবাব হয়তো বা অনেকেই জানে না। আর সেটা হলো, যেমন দেখুন, এর মাহে রমাদানে বিশেষ করে যেহেতু দীর্ঘ সময় মানুষের পেট খালি থাকে, আর পেট খালি থাকার কারণে বারবার বায়ু নির্গত হওয়া আসা এটা একান্তই স্বাভাবিক ব্যাপার। আর তাই তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করে, হুজুর, যদি বারবার আমার বায়ু নির্গত হয়, উযু ছুটে যায়, তো আমার জন্য করণীয় কি? আমার এই নামাজের অবস্থাটা হবে কি? আমি কি এই উযু দিয়ে নামাজ পড়তে হবে, নাকি আমি বারবার আমাকে উযু করতে হবে? এটা তো বিশাল একটা জটিল বিষয়। তো আমরা তাদেরকে জবাব দিব শরীয়ত ইসলামের আলোকে, যে যে ব্যক্তির অবস্থা এরকম হবে, তার জন্য হচ্ছে মাসলা, তাকে শরীয়তের ভাষায় তাকে মাজুর বলা হয়। অর্থাৎ সে এক ধরনের অপারগ ব্যক্তি, সে কঠিন একটা দুরারোগ্য ব্যথিতে সে আক্রান্ত হয়ে আছে। এমন অবস্থায় এই ব্যক্তির জন্য সমাধান হলো, সে ওই ওক্তের অজু দিয়ে, অর্থাৎ একবারের অজু দিয়ে তার একটি ওক্ত, অর্থাৎ সেটা ফজর হোক, আসর হোক, এশা হোক, যেটাই হোক না কেন, একটা ওক্তের টোটাল নামাজ, ইবাদাত, তেলাওয়াত, তাসবিহ, তাহলিলাত যা কিছু আছে, সে তার এক ওক্তের একটি অজু দিয়েই টোটাল আমলগুলি সে চালিয়ে যেতে পারবে। এ ব্যাপারে তার কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নাই। পাশাপাশি হচ্ছে, তাকে অজু ভঙ্গের কোনো কারণ নতুন করে তার দ্বারা যেন সংগঠিত না হয়। অর্থাৎ অজু ভাঙ্গার যে 7টি কারণ আছে, অজু ভাঙ্গার 7টি কারণ কি? পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বাহির হইয়া গড়ায় পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাঁধ হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, পাগল মাতাল ও অচেতন হইলে, নামাজে উচ্চ স্বরে হাসিলে। এটা হচ্ছে অজু ভঙ্গের 7টি কারণ। আমরা একের ভিতরে দুটো জিনিস পেয়ে গেলাম। এজন্য এই অজু ভঙ্গের কারণ যদি কারো সংগঠিত না হয়, আর এই অবস্থায় যদি সে বারবার এই অবস্থার শিকার হয় যে বায়ু তার আসতেই থাকে, তাহলে সে একটি অজু দিয়ে এককের নামাজগুলি সে নিশ্চিন্তে সে আদায় করে নিবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। এ ধরনের জটিল ও কঠিন প্রশ্ন যদি আপনাদের ভিতরে থাকে, কমেন্টে লিখুন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার জটিল প্রশ্নের জবাবগুলি শরীয়ত ইসলামের আলোকে তুলে ধরার জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।